এবং আমরা সুখে জীবনযাপন করব এবং আমাদের কাছে জান্নাত উঁচু হবে। যখন আমাদের পথ হবে যে ধর্মই শীর্ষে, এবং আমরা আমাদের স্রষ্টার বাণী মহান মর্যাদার সাথে তেলাওয়াত করব, যেমনটি তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। হে আল্লাহ, রহমতের দরজার চাবি আমাদের নবী মুহাম্মদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। আপনার রাজত্ব যত স্থায়ী তত স্থায়ী হোক। তার আহলে বায়ত ও সাহাবীদের ওপরও প্রতিটি কণার গণনা অনুযায়ী প্রতি মুহূর্তে 1000 বার, চিরকাল শ্রেষ্ঠের সংখ্যা, আরশের ওজন ও আপনার বাণীর কালির পরিমাণে সদা সর্বক্ষণ। হে আল্লাহ, ক্ষমা করুন, দয়া করুন, তাওবা কবুল করুন, দয়া করুন। প্রভু, ক্ষমা করুন, দয়া করুন, তাওবা কবুল। প্রভু, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা দয়া করুন, ক্ষমা করুন, দয়া করুন, তওবা নিন। ক্ষমা করুন, দয়া করুন, তওবা নিন। ক্ষমা করুন, দয়া করুন, তওবা নিন। প্রভু, ক্ষমা করুন, তওবা নিন। প্রভু, আমায় ক্ষমা দয়া করুন, তাওবা কবুল করুন। প্রভু, আমায় ক্ষমা দয়া করুন। প্রভু, আমায় ক্ষমা দয়া করুন। প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল দিন। প্রভু, ক্ষমা ও দয়া দিন। প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল দিন। প্রভু, ক্ষমা। প্রভু, আমাকে ক্ষমা করুন, দয়া করুন। প্রভু, তওবা কবুল করুন, দয়া করুন। প্রভু, ক্ষমা করুন, প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল। হে প্রভু, ক্ষমা করুন, দয়া করুন। হে প্রভু, আমার তওবা কবুল করুন। প্রভু, দয়া করুন, ক্ষমা করুন। রব, ক্ষমা করুন, দয়া, তওবা কবুল। রব, ক্ষমা করুন, দয়া, তওবা কবুল। রব, ক্ষমা করুন, দয়া, তওবা কবুল। প্রভু, ক্ষমা করুন, দয়া করুন। প্রভু, আমার তাওবা নিন। প্রভু, ক্ষমা করুন, দয়া করুন, তাওবা নিন। হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, তওবা কবুল করুন। প্রভু, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, তওবা কবুল করুন, দয়া করুন। হে প্রভু, ক্ষমা করুন, দয়া করুন, তওবা মানুন। প্রভু, ক্ষমা করুন, দয়া করুন, তওবা মানুন। হে প্রভু, আমাকে ক্ষমা করুন, দয়া। প্রভু, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। ক্ষমা দয়া করুন, তওবা রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। ক্ষমা দয়া করুন, তওবা। প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা, দয়া, তওবা কবুল করুন। প্রভু, ক্ষমা, দয়া করুন, তওবা কবুল করুন। রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। রব, ক্ষমা দয়া করুন। হে রব, মাফ ও রহম করুন, তওবা কবুল করুন। মাফ করুন, রহম করুন, তওবা কবুল। রহম করুন, তওবা কবুল। প্রভু, আমায় ক্ষমা দয়া করুন, তওবা মানুন। প্রভু, আমায় ক্ষমা দয়া করুন, তওবা মানুন। হে প্রভু, ক্ষমা দয়া করুন, তওবা মানুন। প্রভু, ক্ষমা দয়া। রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। রব, ক্ষমা দয়া করুন, তওবা কবুল করুন। ক্ষমা দয়া করুন। প্রভু, নাফ, দয়া, তওবা কবুল করুন। প্রভু, নাফ, দয়া, তওবা কবুল করুন। মাফ, আল্লাহ, ক্ষমা করুন, দয়া, তওবা মানুন। হে আল্লাহ, এই বিপদ দূরকারী, আকাশ থেকে নেমে আসার আগেই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, হে বিপদ দূরকারী, আকাশ থেকে নেমে আসার আগেই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হে আল্লাহ, হে বিপদ দূরকারী, আকাশ থেকে নেমে আসার আগেই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
বরকত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। সালাম প্রেরিত আমাদের প্রভু মুহাম্মদ, তার পরিবার ও সাহাবাদের উপর। আপনার মুত্তাসিল সনদ ইমাম আব্দুল ওয়াহাব আশশারানির কাশফুল গুম্মা হতে, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফারা ও আতিরা বলে কিছু নেই। ফারা হলো প্রথম বাচ্চা যা তারা তাদের তাগুতের জন্য জবে করত, আর আতিরা হলো যা তারা রজব মাসে জবে করত। তিনি তখন অনুমতি দিলেন এবং বললেন, আল্লাহর জন্য জবাই করো, সব কাজ আল্লাহর জন্য করো, যে কোনো মাসেই মানুষকে খাওয়াও। এবং বিষয়টি এভাবে স্থির হলো। আরেক বর্ণনায় এসেছে, প্রত্যেক পরিবারের লোকদের রজব মাসে এটি ছাগি বা ভেড়া জবাই করতে বলা হয়েছিল। তিনি সবসময় আমাদের জিনের উদ্দেশ্যে জবাই করতে নিষেধ করতেন। এ সম্পর্কে জুহরিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, জাহেলিয়াতের যুগে যখন কেউ বাড়ি, কূপ বা এ ধরনের কিছু কিনত, তখন সেখানে বসবাসকারী জিনদের অনিষ্ট ঠেকাতে তারা একটি পশু জবাই করত। আনাসরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিমের জন্ম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে খুব আনন্দিত হয়েছিলেন। তার ধাত্রী ছিলেন সালমা, আবু রাফির স্ত্রী। যখন আবু রাফি রাসূলুল্লাহ শাহকে ইব্রাহিমের জন্মের সুসংবাদ দেন, তখন তিনি তাকে একটি দাস দান করেন, এবং তার জন্মের ৭ম দিনে তার চুল মুন্ডন করা হয়, এবং চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য সদকা করার পর তা দাফন করা হয়, এবং তার নাম ইব্রাহিম রাখেন। তারপর তিনি তাকে মদিনার উম্মে সাইফের কাছে দুধ খাওয়ানোর জন্য দিয়ে দেন, কারণ মারিয়া রাসূলুল্লাহ শাহ এর খেদমতে ব্যস্ত ছিলেন। রাসূল উম্মে সাইফের কাছে যেতেন, ইব্রাহিম আকে নিতেন, তার ঘ্রাণ নিতেন ও চুম্বন করতেন, তারপর তাকে ফিরিয়ে দিতেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ শাহ হাসান ও হুসাইনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য 2টি করে দুম্বা জবাই করেছেন। অন্য এক বর্ণনায় আছে একটি দুম্বা। এবং তিনি ফাতিমাকে বলেন, তাদের দুজনের চুল মুন্ডন করো এবং তার ওজনের সমপরিমাণ রৌপ্য সদকা করো। আনাসরা বলেন, তাদের প্রত্যেকের চুলের ওজন ছিল 1 দিরহাম বা তার কিছু অংশ। তিনি বলেন, ফাতিমা যখন হুসাইনকে জন্ম দেন, তখন রাসূলুল্লাহ শাহ তার কানে নামাজের জন্য আজান দেন এবং তার কানে সূরা ইখলাস পাঠ করেন। হাসান এর জন্ম হয়েছিল হিজরতের 3য় সনের রমজান মাসের মাঝামাঝি সময়ে। তারপর তারপরেই হুসাইন হিজরতের 4র্থ সনের শাবানে জন্ম নেন। আল্লাহই নিশ্চয়ই সবচেয়ে ভালো জানেন। আপনার শ্রেষ্ঠ দরুদ সালাম দিন সৃষ্টির সেরা নেতা মুহাম্মদের উপর, তার পরিবার ও সাহাবীদের উপর। আপনার জ্ঞানের সংখ্যা ও বাণীর কালি পরিমাণে যতবার আপনাকে তাকে স্মরণকারীরা স্মরণ করে, গাফিলরা গাফিল থাকে। হে আল্লাহ, আপনার শ্রেষ্ঠ দরুদ দিন সৃষ্টির শ্রেষ্ঠ আমাদের নেতা মুহাম্মাদের ওপর, তার আলে ও সাহাবীদের ওপর। আপনার জ্ঞান সংখ্যা ও বাণীর কালি পরিমাণে স্মরণকারীরা আপনাকেও তাকে স্মরণ করলে গাফিলরা হলে। দরুদ। আলহামদুলিল্লাহ।
শাইখ আকিকা এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং রজব মাসে জবাই করার বিষয়ে যা এসেছে তা উল্লেখ করা হয়েছে এবং তা এই শর্তের সাথে যুক্ত যে আল্লাহর নামে জবাই করতে হবে এবং তা সৎকার স্থানে রাখতে হবে। আর কিছু লোক যা করে, তারা কিছু একটা জবাই করে এবং বলে যে তারা এটা জিনদের দিচ্ছে, তারপর তারা সেটা ফেলে দেয় এবং গরিবদের খাওয়ায় না। এটা নিষিদ্ধ। শরীয়ত অনুযায়ী এটা বাতিল, সম্পদের অপচয় এবং মাংসের অপচয়। বরং যা জবাই করা হয় তা খাওয়া হয় এবং অভাবী ও দরিদ্রদের মাঝে সদকা করা হয়। তিনি জিনদের উদ্দেশ্যে জবাই করতে নিষেধ করতেন। জাহেলিয়াতের যুগে তাদের কারো যখন কোনো বাড়ি বা কূপ ইত্যাদি ক্রয় হতো, তখন তারা সেখানে মাটির উপর একটি কোরবানি দিত এবং বলতো বাসিন্দা জিনদের অনিষ্ট দূর করার জন্য। আর এটা ইসলাম ও শরীয়তে নিষিদ্ধ বিষয়গুলোর অন্তর্ভুক্ত। সুতরাং উট, গরু বা ছাগল খাওয়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জবাই করা জায়েজ নয়। তা জবাইকারীর নিজের খাবার, তার পরিবারের খাবার, আত্মীয় স্বজনের খাবার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, সৎকা এবং মেহমানের আপ্যায়ন সহ শরীয়তের অন্যান্য সঠিক উদ্দেশ্যেই হতে হবে। আনাসরা বলতেন, যখন রাসূলুল্লাহ শাহ এর পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন, তখন রাসূলুল্লাহ শাহ অত্যন্ত আনন্দিত হন। আল কাসিম ছোটবেলায় ইন্তেকাল করেন, যার নামে তার কুনিয়াত ছিল আবুল কাসিম, এবং আবদুল্লাহ আততায়েব আততাহিরও ছোটবেলায় ইন্তেকাল করেন। এবং 4 কন্যা বেঁচে ছিলেন: আমাদের নেত্রী জয়নব, আমাদের নেত্রী রুকাইয়া, আমাদের নেত্রী উমে কুলসুম, আমাদের নেত্রী ফাতিমা আজ-জাহরা। এরপর তার জীবদ্দশায় জয়নব, রুকাইয়া ও উম্মে কুলসুম ইন্তেকাল করেন। ফাতিমারা বেঁচে ছিলেন এবং তিনি তার রাসূল শাহ ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল 28 থেকে 29 বছরের মধ্যে। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। তিনি বলেন, ইব্রাহিমের ধাত্রী ছিলেন সালমা, আবু রাফির স্ত্রী। এবং যখন আবু রাফি সুসংবাদ দিলেন তার জন্মের সময়ে, যখন আবু রাফি রাসূলুল্লাহ শাহকে ইব্রাহিমের জন্মের সুসংবাদ দেন, তখন তিনি তাকে সুসংবাদের জন্য একটি দাস দান করেন। এর মধ্যে এই শিক্ষা রয়েছে যে যে ব্যক্তি কোনো পছন্দের বিষয়ে সুসংবাদ দেয়, তাকে পুরস্কৃত করা এবং কিছু উপহার দেওয়া উচিত। এবং আবু রাফি যখন রাসূল শাহকে সুসংবাদ দেন যে তার দাসী মারিয়া কিবতিয়ার গর্ভে তার পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছে, তখন তিনি তাকে একটি দাস দান করেন। তারপর তার জন্মের 7ম দিনে তার চুল মুন্ডন করা হয়। আমরা আগেই আলোচনা করেছি যে এটাই আকিকা, আর তা হলো নবজাতকের জন্মের সময়কার চুল দূর করা। এটাই তার আকিকা, এবং সেদিন জবাইও করা হয় এবং তার চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য সদকা করার পর তা দাফন করা হয়। মানুষের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত চুল, নখ ইত্যাদি যা কিছু বের হয় তা দাফন করা উচিত। আর যদি এমন কোনো ভালো জায়গায় দাফন করা হয় যেখানে নেককার মৃতদের দাফন করা হয়, তাহলে তা আরও উত্তম। সুতরাং তাদের শরীরের যে অংশগুলো বের হয় তা দাফন করা উচিত, কারণ আল্লাহর কাছে এর মর্যাদা রয়েছে, আর আমরা বনি আদমকে সম্মানিত করেছি। সুতরাং তা আবর্জনা বা নর্দমায় ফেলা উচিত নয়, বরং আদম সন্তানের চুল
নখ ইত্যাদি যা কিছু বের হয় তার যত্ন নেওয়া উচিত এবং একটি ভালো জায়গায় দাফন করা উচিত। তিনি বলেন, তিনি তার পুত্র ইব্রাহিমের চুল তার ওজনের সমপরিমাণ রৌপ্য সদকা করার পর দাফন করেন এবং তার নাম রাখেন ইব্রাহিম। এরপর জিব্রাইল তার কাছে এসে তাকে ইয়া আবা ইব্রাহিম, হে ইব্রাহিমের পিতা বলে সম্বোধন করেন। তারপর তিনি তাকে মদিনায় উম্মে শাইফ নামক এক ধাত্রীর কাছে দিয়ে দেন, কারণ মারিয়া রাসূলুল্লাহ শাহ এর সেবায় ব্যস্ত থাকতেন। তিনি উম্মে শাইফের কাছে যেতেন, যার স্বামী ছিলেন একজন চর্মকার। তিনি যখন আসতেন তখন তাদের কাছে চামড়ার গন্ধ এবং চামড়া প্রক্রিয়াকরণের চিহ্ন থাকত। তিনি সব কিছু সহ্য করতেন এবং অনেক সময় ধোঁয়ার মধ্যে বসে থাকতেন যতক্ষণ না তারা শিশুটিকে তার কাছে নিয়ে আসতো। তখন তিনি শাহ ইব্রাহিমকে কোলে নিতেন, তার ঘ্রাণ নিতেন এবং তাকে চুমু দিতেন। চুমু হলো ঠোঁট রাখা আর ঘ্রাণ নেওয়া নাক দিয়ে। তারপর তিনি তাকে তার ধাত্রী মায়ের কাছে ফিরিয়ে দিতেন। নবী সা রোজ শিশুটিকে চুমু দিয়ে দোয়া করে ফেরাতেন, তার ও আহর সাহাবার ওপর শান্তি, কি উত্তম তার তরবিয়ত। আবু হুরায়রা বলেন, তিনি হাসান ও হুসাইনের পক্ষ থেকে প্রত্যেকের জন্য 2টি করে ভেড়া জবাই করেছেন এবং অন্য এক বর্ণনায় আছে প্রত্যেকের জন্য একটি করে ভেড়া। সুতরাং আকিকার জন্য ও তাই যথেষ্ট, ও যা কুরবানির জন্য যথেষ্ট। এবং তিনি ফাতিমাকে বললেন, তাদের দুজনের চুল মুন্ডন করো এবং তার ওজনের সমপরিমাণ রৌপ্য সদকা করো। যদি সে সচ্ছল ও সামর্থ্যবান হয় তবে সোনার ওজনে, অন্যথায় রূপার ওজনে সদকা করবে এবং সেই চুলের ওজনের সমপরিমাণ সদকা করবে। সুতরাং আকিকার জন্য তাই যথেষ্ট, ও যা কুরবানির জন্য যথেষ্ট। হয় উট, না হয় গরু, না হয় ছাগল, আর এটা সুবিদিত। এটি মুতাফাকুন আলাইহি। মালিকি মাযহাবের একটি অপেক্ষাকৃত দুর্বল মতানুসারে আকিকা কেবল ভেড়া বা ছাগল দিয়েই হবে। আকিকা গরু বা উটে নয়, শুধু ভেড়া ছাগল। তবে আবার রজি মতে, 4 ইমামের মতো, তারা সেখানে ফিরে গেছে শক্ত মতেতে কুরবানির পশুই যথেষ্ট বলা হয়। আকিকার জন্য এমন উট, গরু বা ছাগল জবে করা যায় যা কুরবানির জন্য যথেষ্ট। শাফিঈরাও বলেন, আকিকার জন্য উটের 1/7 এবং গরুর 1/7 যথেষ্ট, যেমনটি কুরবানির জন্য যথেষ্ট। মালিকি ও হাম্বলি মাযহাবের ফকিহগণ বলেন না, আকিকার জন্য একটি পূর্ণ উট, একটি পূর্ণ গরু বা একটি পূর্ণ ছাগল ছাড়া অন্য কিছু যথেষ্ট নয়। উটের 1/7 তাদের মতে আকিকা হিসেবে গণ্য হবে না। আকিকা হিসেবে একটি পূর্ণ পশু জবাই করতে হবে, সেটাও গরু বা ছাগল যাই হোক না কেন। একইভাবে মালিকি ও হাম্বলি মাযহাবের মতে গরুর 1/7 বা উটের 1/7 যথেষ্ট নয় আকিকার জন্য। শাফেঈ ও হাম্বলি মাযহাবের ফকিহগণ বলেন, ছেলের পক্ষ থেকে 2টি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকিকা করা সুন্নত। বর্ণনা অনুযায়ী পুত্র সন্তানের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকিকা করা যায়। তিনি শাহ হাসান ও হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন একটি করে ভেড়া, প্রত্যেকের জন্য একটি ভেড়া। হানাফি ও মালিকি মাযহাবের মতে আকিকা হলো একটি ছাগল, নবজাতক ছেলে হোক বা মেয়ে। ছেলে মেয়ে এক ছাগল। আকিকা এক ছাগল, লিঙ্গভেদ নেই। যদি একাধিক সন্তান হয় তাহলে আকিকাও একাধিক হবে। যদি যম সন্তান জন্মায় 2টি আকিকা হবে, তাদের জন্য 2টি আকিকা করা হবে।
সুতরাং দুজনের জন্য একটি ছাগল যথেষ্ট নয়। যদি যমজ সন্তান হয় তবে তাদের উভয়ের জন্য দুটি ছাগল আবশ্যক। আর শাফেঈদের মতে গরুর 2/7 বা উটের 2/7 দ্বারা তা আদায় করা যায়। আকিকায় মুস্তাহাব বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা ইলাইকা অমুকের আকিকা। বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকা ও ইলাইকা এ অমুকের আকিকা। আকিকার দিনে মাথা মুন্ডন করাও সুন্নত। সপ্তম দিনে নবজাতকের মাথা মুন্ডন করা এবং তার চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য সদকা করা। নবজাতক ছেলে হোক বা মেয়ে, মালিকি ও শাফে মাযহাবের মতে মাথা মুন্ডন করার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। বর্ণিত আছে যে ফাতিমা রা তার পুত্রকন্যা হাসান, হুসাইন, জাইনাব এবং উম্মে কুলসুমের চুল ওজন করেছিলেন এবং তার সমপরিমাণ রৌপ্য সদকা করেছিলেন। যেমন ইমাম মালিক মুয়াত্তায় বর্ণনা করেছেন যে তিনি হাসান, হুসাইন, জাইনাব এবং উম্মে কুলসুমের চুল ওজন করেছিলেন এবং তার ওজনের সমপরিমাণ রূপা সদকা করেছিলেন। হানবালিগণ বলেন কন্যা সন্তানের চুল মুন্ডন করা হয় না। মাথা মুন্ডন শুধুমাত্র পুত্র সন্তানের জন্য। হানাফিগণ বলেছেন যে সপ্তম দিনে নবজাতকের চুল মুন্ডন করা যায়, সে ছেলে হোক বা মেয়ে। তারা এটিকে সুন্নত বা মুস্তাহাব মনে করেন না, বরং জায়েজ মনে করেন। তাহলে কে আকিকা দেবে? মূলত যার উপর ভরণ পোষণের দায়িত্ব তিনি আকিকার জন্য আদিষ্ট। সে তার নিজের মাল থেকে দেবে, নিজের মাল দিয়ে কিনবে এবং তা দিয়ে তার নবজাতকের জন্য আকিকা করবে। কিন্তু নবী হাসান ও হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছিলেন, যদিও ভরণ পোষণের দায়িত্ব ছিল সাইয়েদুনা আলীর উপর। হয়তো তিনি তাদের পিতার অনুমতি নিয়ে তাদের পক্ষ থেকে আকিকা করেছেন, অথবা তাদের পিতার পরিবর্তে করেছেন। আর তিনি তো সকলের পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা তিনি তাদের দুজনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানবালিগণ বলেন পিতা ছাড়া অন্য কেউ আকিকা করতে পারে না, তবে যদি পিতার মৃত্যু বা অস্বীকৃতির কারণে অসম্ভব হয়। তারা বলেছেন নবী হাসান হুসাইনের আকিকা করেছিলেন কারণ তিনি মুমিনদের কাছে তাদের নিজেদেরও সম্পদের উপর বেশি হকদার। নবী সত্যি এই মুমিনদের উপর অধিক হকদার। তাদের মতে আকিকা কেবল পিতার পক্ষ থেকেই হয়। যেমন মালিকিগণ বলেছেন যে আকিকার জন্য পিতাই দায়িত্বপ্রাপ্ত। হানবালিগণ বলেন আকিকা পিতা ছাড়া শুদ্ধ হয় না এবং অন্য কেউ আকিকা করতে পারে না। যদি পিতা ছাড়া অন্য কেউ আকিকা করে তবে তা জায়েজ হবে, কিন্তু আকিকা হিসেবে গণ্য হবে না। বরং নবী হাসান ও হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছিলেন কারণ তিনি মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও বেশি নিকটবর্তী। তারা বলেছেন পিতার জন্য আকিকা করা মুস্তাহাব, যদিও সে অভাবী হয়। অভাবী হলে ঋণ করবে যতক্ষণ পর্যন্ত সে তা পরিশোধ করতে সক্ষম। আনাসরা বলেন তাদের প্রত্যেকের চুলের ওজন ছিল 1 দিরহাম বা তার কিছু অংশ। তিনি বলেন রাসূলুল্লাহ আজান দিয়েছিলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। ফাতিমা রা যখন হুসাইন রা কে জন্ম দেন তখন তিনি তার কানে নামাজের জন্য আজান দেন এবং সূরা ইখলাস পাঠ করেন। এটি হাকিম তার মুস্তাদরাকে এবং তাবারানি তার আল কবিরে বর্ণনা করেছেন। হাসান রা
এর জন্ম হিজরতের 3য় বছরের রমজানের মাঝামাঝি সময়ে হয়। তারপর হুসাইনুরা এর জন্ম হিজরতের 4র্থ বছরের শাবান মাসে হয়। তাদের মধ্যে 11 মাসের ব্যবধান ছিল। হাসানরা 3য় হিজরিতে রমজান মাসে জন্মগ্রহণ করেন। সাইয়েদুনা আলীরা এবং সাইয়েদুনা ফাতিমারা এর বিবাহ এই 2য় হিজরি সালের সফর মাসে হয়েছিল। তারপর 3য় হিজরি সালের রমজান মাসে তিনি ফাতিমা তাকে হাসান জন্ম দেন। তারপর পরের বছর অর্থাৎ 4র্থ হিজরির শাবান মাসে তিনি হুসাইনকে জন্ম দেন। তাদের দুজনের বয়সের মধ্যে 11 মাসের ব্যবধান ছিল। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তারপর তিনি জয়নবকে জন্ম দেন এবং সবশেষে উম্মে কুলসুমকে জন্ম দেন, যাকে সাইয়েদুনা উমর নবীর পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের আগ্রহে বিবাহ করেছিলেন। তিনি তাকে ডাকতেন, হে সম্মানিতদের কন্যা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আতিরার আলোচনায় যা আগে বলা হয়েছে, জাহেলিয়াতের যুগে তাদের প্রথম উৎপাদিত পশু তারা তাদের দেবতাদের জন্য জবাই করত। একইভাবে জাহেলিয়াতের লোকেরা রজব মাসে পশু জবাই করে নৈকট্য লাভ করত। তাই ফারা ও আতিরা বাতিল করা হয়েছে, কারণ তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ব্যতীত অন্যের জন্য জবাই করা হতো। কিন্তু রজব ও অন্যান্য মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জবাই করা হয়, কোনো মূর্তি বা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য নয়। উট বা ছাগলের প্রথম বাচ্চা হলে তারা তা তাদের দেবতাদের জন্য জবাই করত। এটি থেকে নিষেধ করা হয়েছে এবং শরীয়তে কুরবানি ও আকিকা এসেছে, যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য জবাই করা হয়। আনবালি এবং কিছু মালিকি আলেমগণ বলেন যে হাদিসের উদ্দেশ্য হলো রজব মাসের আতিরা সুন্নত হওয়াকে অস্বীকার করা, কিন্তু এটি করা হারাম বা মাকরুহ নয়। সুতরাং যদি কেউ রজব মাসে কোনো পশু জবাই করে বা তার পশুপালের কোনো বাচ্চা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য জবাই করে, তবে তা গ্রহণযোগ্য ও প্রশংসনীয়। এটি তার নিয়তের উপর নির্ভরশীল এবং সে যা সদকা করে বা উপহার দেয় তার জন্য পুরস্কৃত হবে। হারেস ইবনে আমর থেকে বর্ণিত আছে যে তিনি বিদায় হজ্জের সময় নবী এর সাথে সাক্ষাৎ করেছিলেন। ইচ্ছাধীন আতিরা ফারা। নাসাইর একটি বর্ণনায় দুর্বল সনদে এসেছে, রজবে জবাই ভোজ জায়েজ। আল্লাহর নামে ঠিক। সমস্যাটা হলো দেবতা ও মূর্তির জন্য জবে করা, যা সম্মানিত শরীয়তে নিষিদ্ধ। ইমাম শাফেঈ যে মতটি উল্লেখ করেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন যে এই দুটি মাকরুহ নয়, অর্থাৎ আতিরা এবং ফারা, বরং সম্মানিত শরীয়ত যেভাবে নিয়ে এসেছে সেভাবে করা মুস্তাহাব। আমাদের নেত্রী উম্মে কুলসুমের সাথে আমাদের নেতা উমর ইবনুল খাত্তাবের বিবাহের সময় যা ঘটেছিল
তার মধ্যে একটি ঘটনা ছিল। প্রজাদের খোঁজ খবর নেওয়ার সময় তিনি এক রাতে বের হলেন এবং শহরের উপকণ্ঠে একটি তাঁবু দেখতে পেলেন, যা আগের রাতে সেখানে ছিল না। তিনি কাছে গিয়ে দেখতে চাইলেন এটা কি, আর অমনি তিনি একটি আর্তনাদ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে তাঁবুতে থাকা ব্যক্তিকে ডাকলেন। তখন এক ব্যক্তি তার কাছে বেরিয়ে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এসেছো? গতকাল তো এখানে এই তাঁবুটি ছিল না। সে বলল, হ্যাঁ, আমরা মরুভূমি থেকে এসেছি। আমাদের অবস্থা কঠিন হয়ে পড়েছে এবং আমরা উমরের সাহায্য পাওয়ার জন্য মদিনার কাছে এসেছি। কিন্তু আমি তোমার তাঁবুতে আর্তনাদ শুনতে পাচ্ছি। চলুন, জড়াবেন না। আর্তনাদ? থাক, তখনও না। স্ত্রী প্রসবরত। দাই না। তোমার কাছে তার খরচ আছে? তিনি বললেন, ধৈর্য ধরো, খরচ ও সহায়তাকারী আনবো। ওমর, কুলসুম। জি, আমির। কল্যাণ নেবে কি? তিনি বললেন, মরুভূমি থেকে কিছু দরিদ্র লোক এসেছে। একজন লোকের সাথে তার স্ত্রী আছে, যে প্রসব বেদনায় কাতরাচ্ছে এবং সন্তান প্রসব করবে। আমি ওটা জোগাও। তখন তিনি উঠলেন এবং প্রসবের সময় একজন মহিলার যা যা প্রয়োজন তা প্রস্তুত করলেন। তিনি ময়দা, তেল এবং ঘি আনলেন। সেগুলো তার সাথে নিলেন এবং বললেন, চলো। তিনি তাকে নিয়ে শহরের বাইরে গেলেন। তাঁবুর কাছে গিয়ে তিনি বললেন, হে তাঁবুর মালিক, এই মহিলা তোমার পরিবারের সাহায্য করবে। তিনি বেরিয়ে এসে বললেন, চল আমরা এখানে চুলা বসাই। আমরা তোমাদের জন্য রাতের খাবার রান্না করব। তখন আমাদের নেতা উমর আগুন জ্বালানোর জন্য পাথর স্থাপন করলেন এবং রান্না করতে লাগলেন, আর আমাদের নেত্রী উম্মে কুলসুম তাঁবুতে প্রবেশ করলেন। যখন এটি রান্না হয়ে গেল, তখন তার জন্য ঘি এবং ময়দা প্রস্তুত করা হলো এবং রাতের খাবারও প্রস্তুত হলো। তিনি তার কাছে খাবার এগিয়ে দিচ্ছিলেন, তাকে সাহায্য করছিলেন। আমাদের নেতা উমর তাদের জন্য রান্না করছিলেন। যখন এটি রান্না হয়ে গেল, তখন আমাদের নেত্রী উম্মে কুলসুম দরজায় দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, লোকটিকে খবর দিন যে তার স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এবং সে ভালো আছে। সে আমিরুল মুমিনিন শুনে পিছিয়ে গেল। আমাদের নেতা উমর এসে বললেন, কাছে এসো। আমি উমর ইবনুল খাত্তাব, আলী কন্যা উম্মে কুলসুম। ফাতিমা প্রসব করালেন, খলিফা রান্না করলেন। তারা বলল, তিনি নবুয়াতের ঘরে বেড়ে উঠেছেন। এভাবেই তার বাবা, দাদা এবং মা তাকে লালন পালন করেছেন। এখন তোমাদের রাতের খাবার নাও এবং তোমার স্ত্রীর কাছে যাও। আমাদের পক্ষ থেকে তোমার কাছে সাহায্য পৌঁছাবে, আর যদি তোমার কোনো প্রয়োজন হয় তবে এসো। তিনি আমাদের নেত্রী উম্মে কুলসুমকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। এটাই ছিল আমিরুল মুমিনিন এবং আহলে বাইতের জীবন। তারা কিভাবে আল্লাহর বাণী উপলব্ধি করেছিলেন, আল্লাহর হক আদায় করেছিলেন এবং পৃথিবীতে খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন, যতক্ষণ না তারা আল্লাহর সাথে মিলিত হয়েছেন বারজাক, কিয়ামত এবং সম্মানিত আবাসে নির্বাচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য লাভের প্রত্যাশায়। ইমান বিস্ময়কর, সুবহান আল্লাহ। কত উত্তমভাবে তাদের লালন করলেন মহান চরিত্রের অধিকারী রাসূল নবী মুহাম্মদ সা ও স্রষ্টার প্রিয়তম সা। হে আল্লাহ, আমাদেরকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিন এবং তার সুন্দর অনুসরণ করার তৌফিক দান করুন। তিনি বলেন যে কিছু প্রতিষ্ঠান মানুষের জন্য কুরবানির পশু জবেহ করে। কুরবানির পশুর মাথা পরিষ্কার করতে জবেহকারীরা অস্বীকার করে, ফলে তা নষ্ট হয়ে যায়
এটা সম্পদ অপচয়। এ বিষয়ে তাদেরকে বলা উচিত যে কুরবানিদাতা নিজেই এটি পরিষ্কার করবে। আর যদি সে তাদের এই কাজ সম্পর্কে জানতে পারে, তবে সে নিজেই জবে করুক অথবা এমন কাউকে খুঁজে নিক যে এ বিষয়ে তার সাথে সহযোগিতা করবে। এটি রক্ত অপচয় করার চেয়ে উত্তম। তারা কেবল প্রতিনিধিত্বের মাধ্যমে জবে করে, যদি তাদের জবে করার জন্য প্রতিনিধি নিয়োগ করা হয়। অন্যথায় সুন্নত হলো কুরবানিদাতা তার কুরবানির সময় উপস্থিত থাকবে। যদি সে জবে করতে সক্ষম হয়, তাহলে সুন্নত হলো সে নিজেই কুরবানির পশু জবে করবে। এটি প্রতিষ্ঠানগুলোকে দিয়ে দেওয়া উচিত নয়। তবে যদি অভাবীদের কাছে পৌঁছে দেওয়া বা অন্যান্য সৎ উদ্দেশ্যের জন্য হয়, তবে এজেন্টের মাধ্যমে তার পক্ষ থেকে জবে করাতে পারে। তখন এজেন্ট নিজেই জবে করবে অথবা কাউকে নিয়ে আসবে। যদি তাকে অন্য কাউকে এজেন্ট নিযুক্ত করার অনুমতি দেওয়া হয়, তবে এজেন্ট নিজে জবে করবে অথবা যাকে জবে করাবে তাকে নিয়ে আসবে। যদি সম্পদের মালিক তাকে তার পক্ষ থেকে কুরবানি করার বা যাকে ইচ্ছা এজেন্ট করার অনুমতি দিয়ে থাকে। আল্লাহ আমাদেরকে তার নিদর্শনের মর্যাদা দিতে দিন। ভেতর বাহির শুদ্ধ করুন, অন্তর পরিষ্কার করুন, অন্তর্দৃষ্টি জ্বালান। প্রিয় নবীর উম্মতের সব দুঃখ ও কষ্ট দূর করুন, তাদের অবস্থা সর্বোত্তম করুন। আমাদেরকে তাদের শ্রেষ্ঠ, উপকারী, বরকতময় করুন প্রকাশ্যে গোপনে। ফাতিহার বরকতে নবীর দরবারে দরুদ ফাতিহা। আমরা গৌরব ফিরিয়ে আনি এবং আমাদের থেকে অন্ধকার দূর হয়ে যায়। এবং আমরা সুখে জীবনযাপন করি এবং আমাদের কাছে জান্নাত সমুন্নত হয়। যখন তা আমাদের পথ হয়ে যায়, স্পষ্ট হয় যেদিন শীর্ষে রয়েছে এবং আমরা আমাদের স্রষ্টার বাণী তিলাওয়াত করি। এভাবে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা আনন্দিত হই।